প্রোপাগান্ডা বাই এডওয়ার্ড বার্নেইস চ্যাপ্টার 3 থেকে শুরু করবে এবার। তাই যারা হচ্ছে ইন্ট্রোডাকশন আর চ্যাপ্টার 1-2 এর কমেন্টারি অ্যানালিসিস আর কিছু পার্ট পড়া দেখেনি, তাহলে তারা হচ্ছে ওই প্লেলিস্টটা দেখতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তাই চ্যাপ্টার 3 এর ইন্ট্রোডাকশন। Who are the men who, without our realizing it, gives us our ideas, tell us whom to admire and whom to despise, what to believe about the ownership of public utilities, যেরকম বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন বিভিন্ন প্লেস বা যে কোনো কিছু যেটা পাবলিকলি ব্যবহার করা যায়, অ্যাবাউট দ্য টারিফ, অ্যাবাউট দ্য প্রাইস অফ রাবার, এক্সেট্রা এক্সেট্রা। তাই এটা বলা লাগবে না, যারা 1-2 দেখে আসে তারা বুঝে যাবে যে কারা কারা হচ্ছে আমাদের এই আইডিয়াগুলো দেয় যে কে ফেমাস হবে, কে ঘৃণিত হবে, কাকে কিভাবে দেখবো আমরা, কাকে ভালো বলবো, কাকে খারাপ বলবো, কাকে নিয়ে সাসপিশিয়াস ভাব রাখবো কাদের প্রতি। তো এটাই হচ্ছে দ্য নিউ প্রোপাগান্ডিস্ট, যারা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে। তাই এখানে Paris fashion leaders set the mode of short skirt, for wearing which 20 years ago any woman would simply have been arrested and thrown into jail by the New York police. An entire women's clothing industry capitalized at hundreds of millions of dollars. তাই মানে এটা হচ্ছে 1921-এর দিকে লেখা, তাই 20 বছর আগে মানে 1900s-এ যদি কেউ শর্ট স্কার্ট পরতো তাকে পুলিশে ধরে নিয়ে যেত। এখন ওমেনের এই অবস্থা কেন? কারণ হচ্ছে এটাই প্রপাগান্ডা শুরু হয়েছে এই জায়গাটা থেকে। ফ্রান্স হচ্ছে একটা মানে যদি পৃথিবীতে একটা ওয়ার্স্ট কান্ট্রি থাকে তাহলে সেটা হবে ফ্রান্স। তাই ফ্রান্স থেকে সব এইসব ভয়ঙ্কর মডার্নিস্টিক জিনিসপত্র শুরু হয়। এবং হ্যাঁ, এইটাই হচ্ছে মানে প্রপাগান্ডা দিয়ে তাদের বলেছে যে হ্যাঁ, ছোট জামা কাপড় পরলে তোমরা ফ্রি, লম্বা জামা কাপড় বা ভালো জামা কাপড় পরলে তোমরা হচ্ছে অপ্রেসড। তাই এটা হচ্ছে প্রপাগান্ডা। তাই এই ভিডিওটা কোনো মেয়েকে পাঠাতে পারো, কারণ তারা মনে করে যে ও ফ্রিডম। কিন্তু প্রথমেই বলেছে যে কারা হচ্ছে আইডিয়াগুলো দেয় আমাদের রিয়েলাইজেশনের বাইরে থেকে। তারপর হচ্ছে এইটা industries, public utilities, educational movements, indeed all groups representing any concept or product, whether they are majority or minority ideas, succeed only because of approving public opinion. Public opinion is the unacknowledged partner in all broad efforts. তাই যদি তুমি যে কোনো ভালো খারাপ ইন্ডাস্ট্রি, পাবলিক ইউটিলিটি, সায়েন্স, টেকনোলজি আর যা ইচ্ছা তাই তুমি যদি পাবলিক অপিনিয়ন আনতে পারো তাহলে ইজি হয়ে যাবে। পাবলিক অপিনিয়নের পক্ষে বলবা, যে কোনো জিনিস প্রুফ দেওয়া লাগবে না, কোনো এভিডেন্স দেওয়া লাগবে না, কনভিন্সিং করাও লাগবে না। পাবলিক অপিনিয়নের সাথে গেলেই হচ্ছে ওটা তুমি মার্কেটিং করতে পারবা ইজি, মানে পাবলিক অপিনিয়নের সাথে থাকা। তারপর হচ্ছে চ্যাপ্টার 4, দ্য সাইকোলজি অফ পাবলিক রিলেশনস। তাই এটা হচ্ছে আমরা প্রথম ভিডিওগুলোতেই বলেছি যে এডওয়ার্ড বার্নেইসের নানা হ্যান ত্যান দাদা ছিল সিগমন্ড ফ্রয়েড, যে হচ্ছে এই সাইকোলজি কীভাবে এক্সপ্লয়েট করা যায়, সাইকোলজির হিডেন বলতে সাইকোলজির যেই চেইনে বাঁধা বিস্ট আমাদের সোসাইটিতে ছিল সে ওটা মুক্ত করে দিয়েছে। The systematic study of mass psychology revealed the students of potentialities of invisible government of society by manipulation of the motives which actuate man in the group. তাই এখানে বলেছে যে ইনভিজিবল গভর্নমেন্ট এটা এস্টাবলিশ করা যাবে ম্যাথ সাইকোলজি স্টাডি করে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমরা স্টাডিয়েবল যাতে না হই। স্টাডিয়েবল না হওয়া মানে কিভাবে না হওয়া যাবে, আমাদের ইউনিফর্ম থাকা যাবে না, আমাদের ইউনিক হতে হবে। ইউনিক আর ইউনিফর্ম আলাদা। এখন ইউনিকনেস নাই, সবাই মনে করে তারা ইউনিক কিন্তু তারা আসলে ইউনিফর্ম। তারা সব একইভাবে চিন্তাভাবনা করে, একই লাইফস্টাইল লিড করে, একই গোল, একই জিনিসপত্রের পিছনে দৌড়ায়, তাই তার ইউনিকনেস নাই। এই কারণে তারা হচ্ছে পয়েন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ হয়ে গেছে। তাদের ল্যাক অফ বলা যায় যে ক্রিয়েটিভিটি বা ল্যাক অফ আইডেন্টিটির কারণে। তাই যে কেউ যে ইচ্ছা সেই আইডেন্টিটি দিতে পারবে তাদের। এখানে সেটা স্পেসিফিকলি বলা আছে যে scientific accuracy of results is not to be expected because many of the elements of the situation must always be beyond his control. He may know with a fair degree of certainty that under his favorable circumstances an international flight will produce a spirit of goodwill, making possible even the consummation of political programs. তাই এখানে বলেছে যে এত
এত সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট হওয়া লাগবে না, মানুষদের কনভিন্স করতে পারলেই হলো। তাই এগুলো অনেক ইভিল জিনিসপত্র, যারা সায়েন্স করে, সায়েন্সের উপর প্রোপাগান্ডা এটা আসছে সামনে, তো ওটা দেখা যাবে। If you can influence the leaders either with or without their conscious cooperation, you automatically influence the group which they sway. But men do not need to be actually gathered together in a public meeting or in a street riot to be subject to the influences of mass psychology, because man is by nature gregarious. He feels himself to be a member of a herd. তো এখন হচ্ছে হার্ড মেন্টালিটি চলছে, এখান থেকে বের হতে হবে যদি প্রোপাগান্ডার আন্ডারে না থাকতে পারো। এটা বের হওয়ার উপায় হচ্ছে নলেজ। এটাই ইজি অ্যান্সার, নলেজ, কনসিয়াসনেস। তো এখানে বলেছে যে মানে উইদাউট দেয়ার কনসিয়াস কোঅপারেশন, মানে লিডারদের লিডারদের অ্যাওয়ারনেসের বাইরে দিয়েও তাদের ম্যানিপুলেট করা যায়। এই কারণে মনে করতে পারে যে ও আমাদের একজন লিডার যদি বলে যে না আমি কোনো এজেন্সির সাথে জড়িত না বা হ্যান ত্যান, এটা তারা জানে না যে তারা জড়িত। সব লিডার কোনো না কোনোভাবে এফেক্টেড যে কোনো কোঅপারেশন দ্বারা, এই হিডেন ডিপ স্টেট বা শ্যাডো গভর্নমেন্ট দ্বারা। এই কারণে ইভেন হোয়েন হি ইজ অ্যালোন ইন দ্য রুম উইথ দ্য কার্টেন্স ড্রন, তারা একা থাকলেও তারা হার্ডের পার্ট। যেরকম আমি যদি বলি যে এথিস্ট যারা, তারা সারাদিন একা রুমে থাকে, তাদের কোনো সোশ্যাল লাইফ নাই, কিন্তু তারা মনে করে যে তারা হচ্ছে একটা মডার্ন সোসাইটির বেস্ট স্মার্টেস্ট পিপলের একটা গ্রুপের পার্ট, তারা এই কমিউনিটির পার্ট মনে করে। তাই এই কমিউনিটিগুলো দেখতে হবে যে এই কমিউনিটিগুলো কি কোন এজেন্ডা সার্ভ করে, কারা কন্ট্রোল করে এই কমিউনিটিটা, সেখান থেকে হচ্ছে বোঝা যাবে যে কারা হচ্ছে শ্যাডো গভর্নমেন্টে। যেরকম সিক্রেট কমিউনিটি বা সিক্রেট না ওপেন, এই এথিস্ট হার্ডের শ্যাডো গভর্নমেন্ট হচ্ছে নীল ডিগ্রেস টাইসন লেভেলের সয়গুলো। জেপি মর্গান অনেক ইন্টারেস্টিং টার্ম, এটা মাথায় রাখতে হবে যখন তোমরা হচ্ছে এই বইটা পড়বা। A thing may be desired not for its intrinsic worth or usefulness, but because he has unconsciously come to see in it a symbol of something else, the desire for which he is ashamed to admit to himself. তাই যেরকম ডায়মন্ডের দাম আসলে মনে করো ডায়মন্ডের দাম যদি হয় 10,000 টাকা, ডায়মন্ডের দাম আসলে হচ্ছে 5 টাকা, সেটাকে 10,000 টাকা করে ফেলেছে কারণ প্রথমত এটাকে বলেছে সিম্বল অফ লাভ, তাই তোমার দেওয়াই লাগবে, এটা না দিলে তুমি লাভ প্রকাশ করতে পারবে না। এটা একটা শ্যাডো গভর্নমেন্টের ম্যানিপুলেশন। সেকেন্ড ম্যানিপুলেশন হচ্ছে ডায়মন্ড হচ্ছে ইটার্নাল, লাভ যেহেতু ইটার্নাল, ডায়মন্ড ইটার্নাল, তাই এটা দেখবো যে ডায়মন্ডের কোনো রিসেল ভ্যালু নাই। তাই এটা হচ্ছে একটা মানে ডায়মন্ড একটা স্ক্যাম। এরকম অনেক জিনিসপত্র আছে সমাজে যেটা স্ক্যাম, যেরকম এখন একটা চলছে ইলেকট্রিক কার্স, তারপর জিরো এমিশন ভেহিকেল, এই সবগুলো হচ্ছে প্রোপাগান্ডা। তাই প্রোপাগান্ডা চেনার জন্য প্রথমে কি বলা যায়, চিন্তা করতে হবে যে আসলে কি হচ্ছে এটা। তাই আসলে এটা ইন্ট্রিনসিক ওয়ার্থের জন্য ফলো করছো নাকি এটার তুমি সিম্বলাইজ করছো। যেরকম যখন সিগারেট খাওয়ানো শুরু করেছিল মানুষদের, বলেছিল যে সিগারেট তোমাকে ফ্রিডম দেয়, তাই মানুষজন ফ্রিডম চায়, তাই প্রোপাগান্ডার শিকার হয়ে গেছে, ফ্রিডমের সাথে সিগারেট মিলিয়ে দিয়েছে। এখন ফ্রিডম পেতে হলে সিগারেট খেতে হবে, ফ্রিডম পেতে হলে হচ্ছে ছোটো জামা কাপড় পরতে হবে, ফ্রিডম পেতে হলে হচ্ছে বাবা মার অবাধ্য হতে হবে। এরকম অনেক জিনিসপত্র অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা মাইন্ড প্রোগ্রাম করে ফেলেছে। It is not sufficient to understand only the mechanical structure of society, the groupings and the cleavages and loyalties. An engineer may know all about the cylinders and pistons of a locomotive, but unless he knows how steam behaves under pressure, he cannot make his engine run. Human desire are the steam which makes the social machine work. Only by understanding them can the propagandist control the vast, loose-jointed mechanism which is modern society. এইখানে ক্লিয়ারলি বলা যে তারা জানে, তারা স্টাডি করে এবং তারা সাকসেসফুলি কন্ট্রোল করে এই লুজ জয়েন্টেড মেকানিজম অফ মডার্ন সোসাইটি। তাই মডার্ন সোসাইটিতে থেকে যে তারা যে ভ্যালু প্রমোট করে, তারা যে মাইন্ডসেটগুলো ইমপ্ল্যান্ট করে মাইন্ডের মধ্যে, এখান থেকে যে বেরোতে হবে, এটাই কনভিন্সিং আর্গুমেন্ট যে তাদের ইভিল গেইনের জন্য এটা করে। It was one of the doctrines of reaction psychology that a certain stimulus, often repeated, would create a habit, or that
or that the mere reiteration of an idea would create a conviction. তাই এটা মনে রাখতে হবে যে লাই অনেকবার বললে সেটা লাই থাকে, ট্রুথ হয় না। তাই আমি যদি একজনকে বলি, মনে করো এক্সাম্পল, ডাইনোসর ডাজেন্ট এক্সিস্ট, ওর মাথা নষ্ট হবে, ওর মাথা পুরো নষ্ট হয়ে যাবে। ও জীবনে ডাইনোসর দেখিনি, ওর জীবনে ডাইনোসরের বোন স্টাডি করেনি, জীবনে ফসিল রেকর্ড দেখিনি, জীবনেও সে একটা মিউজিয়ামে যেও আসল ফসিল দেখিনি, কারণ আসল ফসিল কখনোই পাওয়া যায় না। মিলিয়নস অফ ইয়ার্স ধরে ডাইনোসরের হাড় একবারে ইনট্যাক্ট মাটির মধ্যে একবারে পিঠার ছাঁচের মতো থাকবে মাটির মধ্যে মিলিয়নস অফ ইয়ার্স, যেখানে সব কিছু হয়ে গেছে, পৃথিবী কন্টিনেন্ট শিফট হয়ে গেছে, কিন্তু হাড় পাওয়া যাবে। তো এটা একটা চিন্তা, মানে একটা জিনিস বললাম, হতে পারে নাও পারে। আমি তোমাদের এমনি বললাম যে কীরকম প্রশ্ন করতে হবে, কি দেখে তুমি একটা ফ্যাক্ট বিশ্বাস করবা, যাতে প্রোপাগান্ডায় না পড়ো। কারণ এখানে দেখেছে অনেকবার রিপিট করলে সেটা ট্রু হয়ে যায়। তাই ছোটোবেলা থেকে যা যা পড়ে আসছো, এটা প্রশ্ন করতে হবে যে আসলেই ট্রু কি না। কারণ অনেক জিনিস ফলস, এটা আমি নিজে বলতে পারছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কিন্তু মানুষজন এটা ট্রু মনে করে। তারপর হচ্ছে চ্যাপ্টার 4, বিজনেস অ্যান্ড দ্য পাবলিক। তাই এটা অনেক ইম্পর্টেন্ট। বিগ বিজনেস, বিগ টোব্যাকো, বিগ ফার্মা, বিগ টেক, যা যা আছে সব হচ্ছে এই প্রোপাগান্ডার বাইবেল ফলো করে। মানে এটা অনেক অ্যাডভান্স ভার্সন চলে আসছে উইথ পিঞ্চ অফ স্যাটানিজম, কিন্তু ওটা পরে। Both business and their public have their own personalities, which must somehow be brought into friendly agreement. তাই দেখবা যে মানে আমেরিকার একটা ল আছে, অ্যামেন্ডমেন্ট না কি যেন বলে একটা, হ্যান তেন আমি জানি না, ওইখানে বলা হয়েছে যে বিগ টেককে একটা পার্সন হিসেবে ট্রিট করা যাবে, তাই গুগলকে সিউ করা যাবে, কারণ হচ্ছে গুগল একটা পার্সন। এরকম এটার জন্য হচ্ছে অনেক সমস্যা হয়ে গেছে। এখন বিজনেস মানে অনেক টাকা থাকে, পার্সোনালিটি হিসেবে কাজ করে, পার্সোনাল রাইটস আছে, তাই যা ইচ্ছা তাই করতে পারে, পার্সোনাল ফ্রিডম দিয়ে অনেক এরকম লিগাল লুপহোল দিয়ে তারা ঝামেলা করে ফেলছে। এটার পিছনে লোকজন আছে, রকফেলার, তারপর আরও কয়েকজন। কিন্তু বিগ বিজনেস থেকে বেঁচে থাকতে হবে, তারা হচ্ছে ভয়ঙ্কর ফেরাউন লেভেলের লোকজন। এরা এখানে দেখেছে যে মানে কিভাবে বললো যে পাবলিক হ্যাভ দেয়ার ওন পার্সোনালিটি, মানে হিউম্যান বিইংয়ের ক্রিয়েটিভিটি, ইউনিকনেস সব কিছু যে ইন্ডক্ট্রিনেশনের মাধ্যমে অনেক আগে থেকে সরিয়ে দিয়েছে, এডুকেশনাল ইন্ডক্ট্রিনেশন। তাই যেরকম এখানে সামনে আসবে প্রোপাগান্ডা ফর এডুকেশন চ্যাপ্টার 8। তাই এডুকেশন দিয়ে যেহেতু পাবলিকের ইউনিকনেস নষ্ট করে দিয়েছে, তাই পাবলিককে একটা পার্সোনালিটি হিসেবে ধরা যায়, তাই মানে একজন মানুষ হিসেবে ধরা যায়, এইরকম সিম্পলিফাই করে ফেলেছে একবারে আমাদের সোসাইটিকে। কারণ আমাদের সেই লজিক বলতে কিছু নাই, সব হচ্ছে শো বিজনেস। যেটা দেখাবে সামনে, টান 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 নাচবে আর ঘন্টা বাজাবে, আমরা ওটা মেনে নিব। এখানে একটা এক্সাম্পল ব্যবহার করা যায় অ্যাঙ্করিং এফেক্ট দিয়ে, এটা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে যারা দেখেছো তারা বুঝবা। এটা অনেক ইম্পর্টেন্ট। Continuous interpretation is achieved by trying to control every approach to the public mind in such a manner that the public receives the desired impression, often without being conscious of it. তাই তোমাকে মাইন্ড প্রোগ্রাম করবে আনকনশিয়াসভাবে, এবং তোমাকে ডিজায়ার্ড ইমপ্রেশনও দিবেও আনকনশিয়াসভাবে। তুমি শুধু ফিল করবা, মানে তোমার একটা ফিলিং আসবে যে সোসাইটি আসলেই ভালো যাচ্ছে, আমার জীবন আসলেই ভালো যাচ্ছে, আমি হ্যাপিনেস পাচ্ছি। মানে তুমি বুঝতে পারবা না মাইন্ড প্রোগ্রামটা কোথায় হয়েছে, তুমি বুঝতে পারবা না কী ইমপ্রেশন তোমাকে দেয়া হচ্ছে, এবং বুঝতে পারবা না যে কী আউটকাম তারা নিয়ে নিচ্ছে তোমার কাছ থেকে। তুমি শুধু একটা ইলিউশন অফ মজা পাবা যে আমি একটা সোসাইটির, আমি একটা সমাজের পার্ট, আমি অনেক ভালো নাগরিক, আমি একটা প্যাট্রিয়ট, আমি একটা বলা যায় যে আদর্শ সিটিজেন যে স্টেটকে সার্ভ করছে। এরকম অনেক স্লোগান দিয়ে হচ্ছে ধরা খাওয়ায় মানুষদের। তাই আমি হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট বা যে কোনো বড় বড় অর্গানাইজেশন এরকম ট্রিক অ্যাপ্লাই করে। যেরকম এখানে বলেছে যদি লাগেজ ম্যানুফ্যাকচারার যদি বলে যে আমার লাগেজ কেন, এটা লাভ হবে না। লাগেজ ম্যানুফ্যাকচারার যদি পাবলিককে এডুকেট করে অন হোয়াট টু ওয়্যার অন ট্রিপস, ওয়েন টু ওয়্যার ইট, মানে লাগেজ ম্যানুফ্যাকচারার হচ্ছে শিখাচ্ছে কীভাবে জামা কাপড় পরতে হয়, কোন জামা কাপড় ট্রিপে নিতে হয়, কোথায় কী নিতে হয়। এইটা দেখে মানুষজন জামা কাপড় কিনবে।
জামা কাপড় স্টোর করার জন্য লাগেজ লাগবে, তখন হচ্ছে লাগেজ ম্যানুফ্যাকচারারদের প্রফিট। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট মার্কেটিং, এখান থেকেও বেঁচে থাকতে হবে। যখন দেখবা যে ও পন্ডস হচ্ছে ওমেন রাইটস নিয়ে কথা বলছে, ইউএন হচ্ছে ফ্যামাইন নিয়ে কথা বলছে, তারপর PFIZER হচ্ছে ট্রান্স রাইটস নিয়ে কথা বলছে, মনে রাখতে হবে এই সবগুলো ইনডাইরেক্ট মার্কেটিং। কখনোই এই যে যেই আগে বলা হয়েছে যে বিজনেস একটা পার্সন, বিজনেস অ্যাজ এ পার্সন কখনোই ভালো মানুষ না, পিওর ইভিল। তাই এখান থেকে বেঁচে থাকা হচ্ছে আমাদের কনসিয়াস দায়িত্ব। না হয় আমাদের প্রথমত হিউম্যান ডিগনিটি চলে যাবে, হিউম্যান ফ্রি উইল তো অনেক আগেই চলে গেছে, আমাদের ফেইথ চলে যাবে, কারণ আমাদের ফেইথ ইজ বেসড অন লজিক অ্যান্ড রিজন আর বিলিভিং ইন দ্য আনসিন। কিন্তু যদি আনসিন ইজ রিপ্লেসড বাই শ্যাডো গভর্নমেন্ট, তখন হচ্ছে বিলিফে ঝামেলা হবে। তো লাস্ট এটা বলবো সেটা হচ্ছে মিডিয়া ম্যানিপুলেশন, যেটা এটা অনেক আগে লেখা 1920s, এবং এখন মিডিয়া ম্যানিপুলেশন 100% ফুল দমে চলছে। এটা থেকে মানুষকে বের করা হচ্ছে একটা ক্যান্সার পেশেন্টকে তার কেমোথেরাপি থেকে বের করার মতো কষ্ট। The Public Relations Council should anticipate such trends of public opinion and advise on how to avert them. তাই পাবলিক রিলেশন কাউন্সিল, এটা আগের চ্যাপ্টারে বলে ফেলেছে, এটা আমি বেশি ডিটেলসে যাইনি। প্রতিটা বিজনেসের একটা নাম আছে, প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট, কিন্তু সেটা নাম চেঞ্জ করে দিয়েছে পাবলিক রিলেশন কাউন্সিল, পাবলিক রিলেশন অফিসার, তারপর হচ্ছে ডাইভার্সিটি ম্যানেজার, এরকম অনেক নতুন নতুন টার্ম দিয়ে হচ্ছে অরিজিনাল রিয়েলিটিটা হাইড করে। তাই একজনের কখনোই ওয়ার্ড গেমের মধ্যে পড়া যাবে না। ওয়ার্ডগুলো অনেক প্রোপাগান্ডিজমের শিকার। Either by convincing the people that how to avert them, either by convincing the people that its fears or prejudices or are unjustified, or in a certain case by modifying the action of the client to the extent necessary to remove the cause of complaint. In such case, public opinion might be surveyed and the points of irreducible oppositions are discovered. এটা অনেক কমপ্লেক্স, কিন্তু মেইন জিনিস হচ্ছে, মনে করো তুমি যেরকম হচ্ছে একটা ইজি এক্সাম্পল, গ্রিন রিভলিউশন হয়েছিল 1970s না 80s দিকে। গ্রিন রিভলিউশন হচ্ছিল প্লাস্টিকের এগেনস্টে, তাই বলছে যে প্লাস্টিক খারাপ, প্লাস্টিক সব ফেলে দাও, এরকম। কিন্তু হঠাৎ করে গ্রিন রিভলিউশন শুরু হয়েছে যে আমরা হচ্ছে প্লাস্টিক ব্যবহার করব না, আমরা হচ্ছে পাট ব্যবহার করব, আমরা হচ্ছে স্ট্র ব্যবহার করব, কাগজের স্ট্র ব্যবহার করব। কিন্তু মজার বিষয় হচ্ছে গ্রিন রিভলিউশন করেছে প্লাস্টিক কোম্পানির লোকজনরা। তাই এটা কোনো লেফট রাইট নাই, এটা কোনো রাইট রং নাই, পলিটিক্যাল পার্টি ভালো, পলিটিক্যাল পার্টি খারাপ নাই, আলটিমেটলি সবাই এক জায়গায় ইউনাইট হয়। তাই হচ্ছে মনে করো যে যখন প্লাস্টিকের ক্ষেত্রে অথবা বিগ অয়েল বলবে যে ও আচ্ছা, বিগ অয়েল হচ্ছে একটা, মনে করো গাড়ি কিন্তু একটা ইলেকট্রিক কার চালু করে দিয়ে বললো যে হ্যাঁ আমরা তেল নিয়ে একবারে চিন্তিত, আমরা কাজ করছি, এই কারণে আমরা ইলেকট্রিক ভেহিকল চালু করেছি। অথবা হচ্ছে মনে করো নাইক তো অন্য কোম্পানি, মনে করো যে ফেসবুক, এটা মেইনটাই তো ভুলে গেছি। ফেসবুক হচ্ছে প্রোপাগান্ডা দিয়ে মানুষকে ব্রেইন ওয়াশ করে ভয়ানক খারাপভাবে তাদের ফ্যামিলি নষ্ট করে দেয়, মেন্টাল হেলথ নষ্ট করে দেয়, তাদের জীবন নষ্ট করে দেয়, তাদের ফেইথ ছড়িয়ে দেয়, তাদের ইগো বাড়িয়ে দেয়, তাদের সোল করাপ্ট করে দেয়। এগুলো করে, কিন্তু আবার বলে একটা নতুন একটা সেটিং অ্যাড করে দেয়, সেটা হচ্ছে ইয়োর টাইম অন ফেসবুকে যে বলে যে উই ভ্যালু ইয়োর টাইম, এই কারণে দেখো যে তুমি কতটুকু ফেসবুক ব্যবহার করেছো, যদি পারো একটু অফ করো, শেষ। এটা দিয়ে বলবে যে দেখো আমরা অনেক ভালো মানুষ, আমরা তোমার কথা চিন্তা করি, এই কারণে মনে করুন আমরা খারাপ মানুষ। তাই এরকম একটা ছোট ছোট জিনিস দিয়ে অ্যাডভার্ট করে দেয় তোমাকে, অ্যাভার্ট করে দেয়, ভুল বলেছি, অ্যাভার্ট করে দেয় যে কনভিন্সিং দ্য পাবলিক দ্যাট ইট ফিয়ার্স আর আনজাস্টিফাইড। এটা আমি অন্য জিনিস বলছি, কিন্তু এখানে বলেছে যে ওই তেলের ব্যাপারটা, তেল বলবে যে না, তেল যে বলছো যে এনভায়রনমেন্ট সমস্যা করছে, তেল আসলে এনভায়রনমেন্টের সমস্যা করছে না। যেরকম এখনের এক্সাম্পল দিচ্ছি, পাবলিকের যে ফিয়ার আছে যে VACCINE মনে হয় অনেক প্রবলেমেটিক, এটা অনেক রিয়াক্ট ফেলছে, তখন অ্যাভয়েড করে দিবে পাবলিক রিলেশন কাউন্সিল যে না, তুমি যে ভয় পাচ্ছ এটা হচ্ছে নট বেসড অন রিজন, এটা একটা কনস্পিরেসি থিওরি, এটা মিস ইনফরমেশন, এটা হচ্ছে বোগাস একটা রিউমার, তাই এটা বিশ্বাস করো না।
এরকম করে এটা একভাবে অ্যাভয়েড করে, আরেকভাবে অ্যাভয়েড করে হচ্ছে রিভার্স দিয়ে, মানে অপোজিশনের একটা অ্যাক্টিভিটি করে যেটা দিয়ে দেখায় যে আগেটা যায়, যেরকম যেরকম হচ্ছে এটা আমি হচ্ছে মুখে বলতে পারবো না। এই জিনিসটা এই জিনিসটা অনেক 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 খারাপ কাজ করেছে, এবং এটা একটা, মানে এটা না থাকলে পৃথিবীর ওয়ার্ল্ড পিস হয়ে যেত। কিন্তু যেটাই হোক, অনেক দেশ ধ্বংস করেছে, অনেক মানুষকে মেরেছে, কিন্তু এ হচ্ছে বলে যে আমরা কান্ট্রি, ইউএসএর মানে আমেরিকানদের বলছে আমরা হচ্ছে তোমাদের সিকিউরিটি দিচ্ছি, শেষ, এইটুকুই। কোনো প্রুফ দেওয়া লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, আগের সব মাফ হয়ে গেছে কারণ আমরা সিকিউরিটি দিচ্ছি। তাই এই লজিকগুলো খাটাতে হবে প্রোপাগান্ডার ক্ষেত্রে। তাই এটাই ছিল চ্যাপ্টার বিজনেস। বিজনেসে আমার আগ্রহ কম, তাই বিজনেস স্কিপ করে দিয়েছি। এরপর চ্যাপ্টার থেকে শুরু হবে চ্যাপ্টার 6, প্রোপাগান্ডা অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ।